হাই সবাই, আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা অ্যাশ স্যারের দেওয়া কিছু নতুন আপডেট সম্পর্কে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, গতকাল অ্যাশ স্যার ভিক্টোরি উইথ অ্যাশ ব্যাক অফিসে একটি নতুন আপডেট শেয়ার করেছেন, যা ডেটা ক্লিনআপ অপারেশন সম্পর্কিত। আশা করি আপনারা অনেকেই সেটি দেখে নিয়েছেন। আর যদি না দেখে থাকেন, যাদের অ্যাকাউন্ট লগইন হচ্ছে এবং যাদের কেওয়াইসি সম্পন্ন হয়েছে, তারা লগইন করে ভিক্টোরি উইথ অ্যাশ ব্যাক অফিসে গিয়ে আপডেটটি ভালো করে পড়তে পারবেন। এই আপডেট ছাড়াও আজকের ভিডিওতে আমরা কেওয়াইসি প্রসেস সম্পর্কেও বিস্তারিত কথা বলবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নেবেন, যাতে প্রতিটি পয়েন্ট ভালোভাবে বুঝতে পারেন। প্রথমে আসি অ্যাশ স্যারের দেওয়া নতুন আপডেটের বিষয়ে। স্যার জানিয়েছেন, আমাদের টিম সম্প্রতি পুরো প্ল্যাটফর্মে বড় একটি ডেটা ক্লিনআপ অপারেশন সম্পন্ন করেছে। এই আপডেটে মূল ফোকাস ছিল অকার্যকর বা ইনভ্যালিড ইমেইল অ্যাকাউন্টগুলোকে রিমুভ করা। যেসব ইমেইল অ্যাড্রেসে মেইল ডেলিভার করা যায় না, সেই সব অ্যাকাউন্টও রিমুভ করা হয়েছে। ওমেইল দিয়ে ভুল করে তৈরি করা অ্যাকাউন্টও রিমুভ, যেমন আগেই ঘোষণা করা হয়েছিল যে সকল অ্যাকাউন্ট ভুলবশত ওমেইল দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল, সেসব অ্যাকাউন্টকে সিস্টেম থেকে রিমুভ করা হয়েছে। স্যার বলেছেন, তারা আশ্চর্য হয়েছেন দেখে যে অনেক বড় সংখ্যক ইনভ্যালিড নন ফাংশনাল ইমেইল অ্যাকাউন্ট সিস্টেমে ছিল। সিস্টেমের নির্ভুলতা ও সুরক্ষার জন্য এসব অ্যাকাউন্ট রিমুভ করা হয়েছে। সক্রিয় অ্যাক্টিভ বা ভেরিফাইড অ্যাকাউন্টের কোনো ক্ষতি হয়নি। স্যার স্পষ্ট করে জানিয়েছেন, কোনো অ্যাক্টিভ বা ভেরিফাইড সদস্যের অ্যাকাউন্টে কোনো ক্ষতি হয়নি। কাউকে নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। শুধুমাত্র ইনভ্যালিড ইমেইল অ্যাকাউন্টই রিমুভ হয়েছে। যদি মাই সার্কেলে এ পরিবর্তন দেখেন, যদি আপনার মাই সার্কেল এ কোনো পরিবর্তন দেখে থাকেন, তার মানে হল রিমুভ হওয়া ইনভ্যালিড ইমেইল অ্যাকাউন্টগুলো আগে আপনার সার্কেলে ছিল। এগুলো রিমুভ হওয়ার কারণেই এখন সেই পরিবর্তন দেখা যাচ্ছে। সফট ডিলেট করা হয়েছে এবং সমস্ত ডেটার ব্যাকআপ নেওয়া আছে। স্যার জানিয়েছেন, এই ডেটা ক্লিনআপ সফট ডিলেট হিসেবে করা হয়েছে। রিমুভ করা সমস্ত ডেটার ব্যাকআপ রাখা আছে। ভবিষ্যতে প্রয়োজনে এগুলো ব্যবহার করা যেতে পারে এবং এই ক্লিনআপের পর পুরো সিস্টেম আরও দ্রুত, স্মুথ এবং অপটিমাইজড হয়ে উঠবে। গুরুত্বপূর্ণ পরামর্শ এখন আপনাদের জন্য একটি সাজেশন: আপনার অ্যাকাউন্টে লগইন করুন। মাই সার্কেলে গিয়ে দেখুন আপনার স্লট কতগুলি বাকি আছে। যদি এক বা দুইটি স্লট ফাঁকা থাকে, তবে আপনার পরিচিতদের নিজের রেফারেল লিঙ্ক দিয়ে রেজিস্টার করে নিতে পারেন। এখন আসি কেওয়াইসি আপডেট বিষয়ে। গত 2 দিন ধরে অনেকেই বলছিলেন, স্যার কেওয়াইসি পেজ আমাকে দেখাচ্ছে না। হ্যাঁ, কিছু অ্যাকাউন্টে কেওয়াইসি পেজ আসছিল না। কিন্তু এখন যাদের এমন সমস্যা ছিল, সবার অ্যাকাউন্টেই কেওয়াইসি পেজ অটোমেটিকভাবে এসে গেছে। যাদের কেওয়াইসি পেজ দেখাচ্ছিল না, তারা এখন লগইন করলে প্রথমেই কেওয়াইসি পেজ দেখতে পাবেন। সেখান থেকে সহজেই কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন। যদি কাউকে এখনও কেওয়াইসি পেজ না দেখায়, চিন্তা নেই, ধীরে ধীরে সবার অ্যাকাউন্টেই এটি অটোমেটিক চলে আসবে। অনেকের যে সমস্যা আসে, ভেরিফিকেশন লিমিট রিট। অনেকেই কেওয়াইসি সাবমিট করার পর শেষ ধাপে দেখেন ভেরিফিকেশন লিমিট রিট। এটি দেখে ভয় পাবেন না। সমাধান: অ্যাকাউন্ট থেকে লগ আউট করুন। 24 ঘন্টা অপেক্ষা করুন। পরদিন আবার লগইন করুন। যদি কেওয়াইসি পেজ আবার আসে, নতুন করে ভেরিফিকেশন দিন। এভাবে করলে সমস্যাটি সমাধান হয়ে যায়। এগুলো ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি সবকিছু পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। যদি আপনি চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সঠিক সময়ে অথেন্টিক তথ্য পেতে থাকেন।